এনজিওতে ফিল্ড অফিসার হিসাবে যোগদানের পর অনেকে টিকতে পারে না, ঝরে পড়ে। এর কয়েকটি কারণ আমি আজকে ব্যাখ্যা করব। প্রথমত যে কারণ সেটা হলো তার সহকর্মী যখন যোগদান করে তার যে সহকর্মী তাকে, তার সিনিয়র ভাইরা তারা বলে যে আপনি কেন আসছেন এত পড়াশোনা করে চাকরি করতে, আমরাই তো বিপদে আছি, আপনি কেন আসলেন। এই কথাটা বলার পর সে মানসিকভাবে একটা ধাক্কা খায় যে আমি কোথায় এসে পড়লাম, তাহলে কি আমি চাকরি করতে পারবো না। পরবর্তীতে যে জিনিসটা হয়, তার যে কর্ম এলাকাটা হয়ে যায় অনেক দূরে তার বাড়ি থেকে, এটা একটা ইস্যু থাকে। সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হলো সে যে ব্রাঞ্চে জয়েন করলো সেই ব্রাঞ্চে তাকে প্রথমেই তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় ফিল্ডের, এটা একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু হলো যে স্টাফটা কোনোদিন চাকরি করে নাই তাকে যদি একটা বকেয়াগ্রস্ত সমিতি দেওয়া হয় সে তো করতে পারবে না। এই জায়গায় আমাদের যারা শাখা ব্যবস্থাপক ভাইয়েরা আছে তারা অনেকটা ভুল করে, যার কারণে অনেক স্টাফ অল্প দিনের মাথায় চাকরি ছেড়ে দেয়। আমি মনে করি এই যে কিছু বিষয় আছে, সহকর্মীদের ভালো আচরণ, পাশাপাশি তার যে কর্ম এলাকাটা যেন কাছে হয়, এবং হলো ব্রাঞ্চ ম্যানেজার যে থাকে উনি যদি ওনাকে কিছু ভালো গ্রুপ দেয় তাহলে এবং সাপোর্ট দেয়, আমার মনে হয় না কোনো ফিল্ড অফিসার অল্প দিনে চাকরি ছেড়ে দিবে, সে দীর্ঘদিন চাকরি করবে। আর যারা চাকরিতে নতুন জয়েন করছেন তাদের একটা বিষয় মাথা রাখা উচিত, সবাই পারলে আমি পারবো না কেন, একটু কষ্ট হবে, মানিয়ে নিতে হবে।